আব্দুল্লাহ জুলবিজাদাইন যখন ইন্তেকাল করলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে ওমর, যাও যাও যাও, আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। যখন দাফনের ব্যবস্থা করা হলো, জানাজা আল্লাহর নবী নিজে স্বয়ং পড়ালেন। দাফনের জন্য কবরের পাশে যখন আব্দুল্লাহ জুলবিজাদাইনকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী এবার বলতেছেন, রে ও আবু বকর ও ওমর, তোমাদের ভাইয়ের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। ইসলামের শরিয়ার নিয়ম হচ্ছে, সুন্নাহ হচ্ছে, কবরের ভিতরে সবচেয়ে নিকট আত্মীয় কবরের ভিতরে নামেন। আল্লাহর নবী বললেন, তোমাদের কারোর নামা লাগবে না, আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজেই এই কবরের ভিতরে নামতে চাই। আল্লাহর নবী কবরের ভিতরে নামলেন। আব্দুল্লাহ জুলবিজাদাইনকে কবরের ভিতরে সুন্দরভাবে শুইয়ে দিলেন, মাটি দিয়ে দিলেন, দাফন করে দিলেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, রে মালিক। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, রে মালিক, আপনি জমিনটা ফাঁকা করে দেন, আমি আম্মারের জন্য, আমি আম্মার এই মাটির ভিতরে ঢুকে যাই। আমার মায়ের এমন করুণ পরিণতি, এমন লাঞ্ছিত, এমন অপমান আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারতেছি না। কিছুক্ষণের ভেতরেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবস্ত্র করা অবস্থায় এই নরপিশাচ আবু জাহেল একটা খঞ্জর নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জুমার দিনে এখনো পর্যন্ত বেলালের কণ্ঠে মসজিদে নবাবীর মিনারায় এখনো পর্যন্ত আজান হয় নাই। আজান হওয়ার পূর্বেই একেবারে মসজিদে নবাবী লোকে লোকারণ্য হয়ে গেছে, কানাই কানাই পরিপূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মসজিদে অবস্থানরত একদল সাহাবী আর একদল সাহাবীর কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি বলতে পারবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা কারা, পছন্দনীয় বান্দা কারা? ওই প্রশ্নকারীদের প্রশ্নের জবাবে অপর দল সাহাবীরা বললেন, যারা হজ্জের মৌসুমে হাজিদেরকে যারা পানি পান করায় এবং কাবা ঘর যারা রক্ষণাবেক্ষণ করে, এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি। প্রশ্নকারী দল বললেন, না না না, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা করে, এরাই হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি। দুই দলের ভিতরে যখন কথোপকথন শুরু হয়ে গেল, গাঞ্জাম শুরু হয়ে গেল, ইতিমধ্যেই মসজিদের নবাবীর ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী না ঠান্ডা মানুষ? কথা কন না কেন? নরম না গরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নবাবীর ভিতরে প্রবেশ করলেন, সাহাবীদের ভিতরে যখন শোরগোলের আওয়াজ যখন পেলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি বিষয় নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করতেছো? এক ভাই আর এক ভাইয়ের উপরে চড়াও হচ্ছ, কারণটা একটু জানতে চাই। তখন সমস্ত ঘটনাগুলা যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন উপস্থাপন করলেন, হে ওমর, আমাদের ভেতরে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা কারা? আমরা বলেছি আল্লাহর ঘর খানায় কাবার রক্ষণাবেক্ষণ করে যারা, আর হজ্জের মৌসুমে হাজিদেরকে পানি পান করায় যারা, তারাই হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় বান্দা। আর তারা বলেছে, না না না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, এরাই হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো না, তোমরা কি জানো না যে মসজিদের ভিতরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে নাই, কথা বলতে নাই? তোমরা কি জানো না মসজিদে নবাবীর ভিতরে এটা সেই ঘর যে ঘরের একেবারে পার্শ্ববর্তী কিনারায় আল্লাহ রাসূলের হুজরাখানা? এই আওয়াজ যদি আল্লাহর নবীর কর্ণকুহুরের ভিতরে পৌঁছে যায়, আল্লাহর নবী কষ্ট পাবেন,
আল্লাহর নবী কষ্ট পেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবেন। অতএব নিজেদের ভিতরে দ্বন্দ্ব করো না, নিজেদের ভিতরে ফাসাদ তৈরি করো না। আল্লাহর নবী কিছুক্ষণ পরেই মসজিদে নববীর মিনারায় বেলালের কণ্ঠে আজান হবে, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবেন, এরপরে খুতবা দিবেন, খুতবা দেওয়ার পরে নামাজ আদায় করবেন, তারপরে তোমাদের দিকে যখন ঘুরে বসবেন তোমাদের পক্ষ থেকে তোমাদের প্রশ্নগুলো আল্লাহর নবীর সামনে উপস্থাপন করা হবে, আল্লাহর নবী জবাব দিয়ে দিবে। অতএব তার আগে তোমাদের ভেতর থেকে যদি কেউ আর এই বিষয় নিয়ে কোনো কথা বলো, আমি ওমর তাকে ছেড়ে কথা বলবো না। প্রশ্নের সমাধান আল্লাহর নবী দিবেন। নিজেদের ভিতরে গ্যাঞ্জাম করারও দরকার নাই, ফাসাদ তৈরি করারও দরকার নাই। বলতে না বলতেই মসজিদে নববীর মিনারায় বেলালের কণ্ঠে যখন আজান হয়ে গেল, আল্লাহর নবী হুজরা থেকে বাইর হয়ে, আল্লাহর নবীর হুজরাটা ছিল মসজিদে নববীর একেবারে গায়ের সঙ্গে। জানেন নাকি, আমি গত আগস্ট মাসে উমরা করে আসলাম, দেখে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা এখন বর্তমান আছে, এটাই ছিল আল্লাহ রসুলের মানে হুজরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ, এটা থেকে বাইর হতেন, মসজিদ নববীর ভিতরে প্রবেশ করতেন একেবারে গায়ে গায়ে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যখন মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে যখন খুতবা দিয়ে দিলেন, খুতবা দেওয়ার পরে জুমার সালাত আদায় করলেন। জুমার সালাত আদায় করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের দিকে মুখ করে বসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে দুইটা মতনৈক্য তৈরি হয়ে গিয়েছেন। একদল বলেছে আল্লাহর দরবারে পছন্দনীয় হচ্ছে তারা যারা হজ্জের মৌসুমে হাজিদেরকে পানি পান করায় আর আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করে, এরাই নাকি আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয়। আর একদল বলেছে না না না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, যারা সংগ্রাম করে, এরাই হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু প্রশ্নের জবাবটা আপনি নবী দিয়ে দেন। আল্লাহর নবী একেবারে নীরব অবস্থায় বসে আছেন, জবান দিয়ে কোনো কথা নাই। কারণ আল্লাহর নবী যে কথাটা বলেন সেটা কার কথা? সবাই বলেন না কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা 53 নম্বর সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতের ভিতর রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে তৈরি করে কোনো কথা বলেন না। আমার নবী যে কথা বলেন সেটা হচ্ছে আমি রব আমার কথা। আমার নবী নিজের থেকে কোনো কথা যদি তৈরি করে আমার কথা বলে তোমাদের ভিতরে যদি চালিয়ে দিত, তাহলে আমি কি করতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন 69 নম্বর সূরা হাক্কাব 44, 45, 46 নম্বর আয়াতের ভিতরে, 3টা আয়াতের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাত'আনা মিনহুল ওয়াতিন। আমার নবী নিজের থেকে তৈরি করে বানিয়ে যদি আমার কথা বলে যদি একটা কথা চালিয়ে দিত, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। তাহলে আল্লাহর রাসূল যে কথা বলেন সেটা কার কথা? সবাইকে বলতে হবে কার কথা। আর আমাদের যুগে, আমাদের সময়ে 92% মুসলমানের ভূখণ্ডে ঘরে ঘরে যে পীরেরা যে কথাগুলা বলে সেগুলা কার কথা? আল্লাহর কথা। নিসাক্কা টাটকা শয়তানের কথা। কথা কন না কেন? এখন কিছু মুরিদ হলেই মোটামুটি পীর দাবি করে বসতেছে। হাক্কানি পীর যদি দেখতে চান, শাহজালাল আমিনী রহমতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে দেখেন, যার এক হাতের ভিতরে ছিল কোরআন আর এক হাতের ভিতরে ছিল তরবারি। এই তরবারি রাখাতে এবং কোরআনের রাজ কায়েম করার জন্য 92% মুসলমানের ভূখণ্ডে আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করে গিয়েছেন। অতএব হক্কানি পীর যারা দাবি করবে, তাদের এক হাতের ভিতরে থাকবে কোরআন আর এক হাতের ভিতরে থাকবে তরবারি। এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবে, আবার তরবারি দিয়ে এই কোরআন বিরোধী যারা পার্লামেন্ট বিরোধী, যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে
ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন পীর দাবিদার একজন মুশরিক। এই রাজবাড়ির ঘটনা কিছুদিন আগে, নুরু পাগলা নাম শুনছেন আপনারা? কাবার আদলে সে মারা যাওয়ার পরে কাবার আদলে, একেবারে পুরাপুরি কাবার আদলে তার মাজার তৈরি করা হলো। তাওহীদি মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান করে তার মাজারকে পুড়িয়ে দিল, তাকে মৃত উঠিয়ে যখন পুড়িয়ে দিল, এমন ধরনের একটা সৎ কাজ যে তাওহীদি মুসলমান ইমানের পরিচয় দিয়ে যারা করেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কথা কন না কেন? সম্মানিত ভাইরা আমার, এই যে মানিকগঞ্জের ঘেওরের ঘটনা আপনারা কিছুদিন পূর্বে দেখেন নাই? আবুল সরকার নামে এক কুলাঙ্গার, বাউল নামের ফাউল, এই যে বাউলগুলা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আপনার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। দেখছেন না? সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিনা? যত বাউলদের এই ভিডিওগুলা দেখবেন, যত নাড়াচাড়া দেখবেন, সব কিছু ইসলাম নিয়ে, রসুল নিয়ে, আল্লাহ নিয়ে, আল্লাহকে নিয়ে এমন অকথ্য ভাষায় সমালোচনা করেছে। যদি আপনি একজন মুসলমানের রক্ত যদি আপনার দেহের ভিতরে থাকে, আপনার শরীরের ভিতরে, দেহের ভিতরে যদি মুসলমানের রক্ত চুল পরিমাণ থাকে, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের পয়দা এমন ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে বাউল সরকারের পক্ষ নিতে পারে? কথা কন না কেন? পারে? অথচ আমাদের দেশে একজন প্রধান উদ্যোতন একটা দলের নেতা, যে কিনা মহাসচিব, এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সে কিনা বক্তব্য দিতে যেয়ে বলেছেন, শুধু তিনি নন, এই যে উপদেষ্টা মাহফুজ সহ প্রধান উপদেষ্টার যিনি সচিব, প্রেস সচিব, ইনি সহ বিভিন্ন স্তরের মানুষগুলা আবুল সরকারের পক্ষ নিল। অথচ সবচাইতে আফসোস লাগে সেখানে যে সমস্ত মানুষগুলা আবুল সরকারের পক্ষ নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছে, কথা বলতেছে, এবং যে সমস্ত তাওহীদি মুসলমানগুলা এর বিরুদ্ধে অবস্থান করেছে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয় এই সমস্ত নামদারি মুনাফিক বেঈমানগুলা, যারা কিনা কিছুদিন পূর্বেই বলল যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কথা কন না কেন? মানে এক মুখে দুই কথা, এক মুখে বলতেছে শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার যারা এই আবুল সরকারের বিরুদ্ধে অবস্থান করতেছে তাদেরকে বলতেছে ধর্ম অন্ধ। আর আমরা তো ধর্ম অন্ধ। ধর্ম অন্ধ যদি না হই, আমরা ধর্মের উপরে যদি আমরা আনুগত্যশীল না হই, তাহলে তো আমরা নবীর শাফায়াত পাবো না। আমরা তো তোমার মতো দোমুখ মুনাফিক হতে চাই না। কথা কন না কেন? অতএব স্পষ্টভাবে ৯২% মুসলমানের ভূখণ্ডে বলে দিতে চাই, এটা কিন্তু গৌর গোবিন্দের দেশ নয়, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা ৯৫% মুসলমানের ভূখণ্ড। ৪৭-এ রক্ত দিয়েছি, ৫২-তে রক্ত দিয়েছি, ৭১-এ রক্ত দিয়েছি, ১৩ সালে রক্ত দিয়েছি, ২৪-এ রক্ত দিয়েছি। প্রয়োজনে মুসলমান আবার রক্ত দিবে, কিন্তু ৯২% মুসলমানের ভূখণ্ডে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কুরআন বিরোধী কোন কার্যকলাপ ৯২% মুসলমানের ভূখণ্ডে কোন মুসলমান সহ্য করবে না। দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের রক্ত যার শরীরের ভিতরে থাকবে, আল্লাহর বিরুদ্ধে কোনো কটূক্তিকে সে সহ্য করতে পারবে? চিৎকার দিয়ে বলতে হবে, মুসলমান সহ্য করতে পারবে? প্রিয় ভাইরা আমার, তাহলে আমার নবী যে কথা বলেন সেটা কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের থেকে বানিয়ে তৈরি করে যদি একটি কথা যদি কোরআনের ভিতরে আমি আল্লাহর কথা বলে যদি চালিয়ে দিত, তাহলে আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালিকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। আমাদের দেশে পীরদের অবস্থা কেমন শুনবেন। ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে যাই। এখন গভীর রাতে চাচা এবং চাচি খাটের ভিতরে ঘুমিয়ে আছেন। গভীর রাতে হঠাৎ করে চাচা চিল্লায় উঠছে, আহ! চাচি বলল, কি ব্যাপার, গভীর রাত্রে তোমার ভীমরতি ধরল নাকি? তা বললো, ভীমরতি ধরিনি, তুই কি জানিস না যে আমি পীর হয়েছি? বললো, তাই নাকি? আমি তো এই ৩২ বছর ধরে সংসার করতেছি, আমি তো কোনোদিন জানলাম না তুমি পীর হইছাও। ঠিক আছে, তুমি কয় নম্বর পীর হইছ কাল সকালবেলা বোঝা যাবে। সকালবেলা সুন্দরভাবে বললো যে, আর তুমি যে পীর হইছ তার প্রমাণ কি? বললো যে এইখান থেকে খানাই কাবাই বিড়াল উঠতেছিল, আমি এখান থেকে তাড়াই দিলাম। বললো, তাই নাকি?
ঠিক আছে, কয় নম্বর পীর হইছো কালকে সকালবেলা বোঝা যাবে। সকালবেলা যখন গরম ভাত দিয়েছে, চাচি সুন্দর করে ডিম পোস্ট করে প্লেটের তলায় দিয়ে সুন্দরভাবে উপর দিয়ে ভাত দিয়েছে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পীর সাহেবের সামনে কোনো তরকারি আসে নাই। বললো, কি রে বিবি, তুই কি জানিস না পীর সাহেবের সঙ্গে গুস্তাকি হয়ে যাচ্ছে, বিয়াদবি হয়ে যাচ্ছে? এই খবর যদি আমার মুরিদেরা জানে, আমার তালাক দেওয়া লাগবে না, আমার মুরিদেরা তালাক দিয়ে দিবে না। তো বললো, কেন? বলে, আধা ঘন্টা হয়ে গেছে পীর সাহেবের সামনে তরকারি আসে নাই, শুধু ভাত দিয়ে রাখছো। বলল, নাকের ডগায় ভাতের তলায় ডিম থাকে, এই খবর তোমার কাছে থাকে না? এখান থেকে হাজার হাজার মাইল দূরে খানাই কাবায় বিড়াল ওঠে, এই খবর তোমার কাছে থাকে? ফাইজলামো করার জায়গা পাও না। কথা কন না কেন? এই মার্কা পীর সমাজের ভিতরে আছে না নাই? আছে না নাই? লালনের মাজারে 50টা গাঞ্জাটি গাঁজা খাচ্ছে, বিভিন্ন মিডিয়া মানে পাল্টাই যাই সেটা ভিডিও করতেছে। অথচ আমির হামজার মাহফিলে, মিজানুর রহমান আজহারির মাহফিলে যে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, এটা কিন্তু মিডিয়ায় দেখাবে না। কথা কন না কেন? মানে শয়তান আছে যেখানে, মিডিয়া আছে সেখানে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী একেবারে নীরব, কোনো কথা নাই। মুহূর্তের ভিতরেই, কিছুক্ষণের ভিতরেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে এখনই জানিয়ে দিয়েছেন। আপনার সাহাবীরা যেন নিজেদের ভিতরে আর কোনো গ্যাঞ্জাম না করে, নিজেদের ভিতরে আর যেন কথাবার্তা না বাড়ায়। আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আল্লাহর দরবারে পছন্দনীয় হচ্ছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 9 নম্বর সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর উপরে নাজিল করে দিয়ে দিলেন। সকলে আমার সঙ্গে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجات عند الله وأولئك هم الفائزون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াহাজারু, হিজরত করেছে, ওয়াজাহাদু, জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়ে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে পছন্দনীয় বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা পেলাম 6টা। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, আল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াহাজারু, হিজরত করেছে, ওয়াজাহাদু, জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়ে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। উলাইকা হুমুল ফাইজুন, প্রকৃতপক্ষে এরাই সফলকাম হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর কাছে আপনাকে প্রিয় বান্দা হতে হবে, পছন্দনীয় বান্দা আপনাকে হতে হবে। আপনাকে ঈমানের পরীক্ষা আপনাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে যে এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জানতেই পারলাম না কে কে আল্লাহর উপরে ঈমান এনেছে। কি মনে করতেছেন যে আপনি মারা যাবেন
আর কবরের ভিতরে আপনার বিনা সওয়াল জবাবে আপনাকে ছেড়ে দেওয়া হবে। হাশরের ময়দানে আপনি হাউজে কাউসারের পানি এমনি পেয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি আপনাকে জান্নাত দিয়ে দিবে। একি মামুর বাড়ির মোয়াজে আপনি চাইলেন দুইটা বেশি পেয়ে গেলেন, কথা কন না কেন? আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করতেছে যে ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জানতেই পারলাম না যে কে ঈমান আনছে, কে আমার উপরে ঈমান আনছে, আমি এটা এখনো জানতেই পারলাম না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য ঈমান আনতে হবে। ঈমানটা আল্লাহর কাছে অনেক অনেক দামি, আল্লাহর কাছে অনেক দামি একটা বস্তুর নাম হচ্ছে ঈমান। অথচ এই ঈমান আমরা মুহূর্তের ভিতরে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমরা আমাদের ঈমানগুলা বিক্রি করে দেই। আমাদের ঈমানের দাম আমাদের কাছে আজকে নেই। মুসলমান ভাইরা আমার, ঈমান আপনাকে আনতে হবে। ঈমান আনতে হবে তাদের মতো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 13 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান, যাদের ঈমানটা আমি রব আমার কাছে অনেক পছন্দের, যাদের ঈমানটা আমি রব আমার কাছে অনেক দামি। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য ঈমান আনতে হবে তাদের মতো ঈমান। কাদের মতো ঈমান আপনাকে আনতে হবে? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের ভিতরে চলে আসছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন সর্বপ্রথমে যখন কালিমার দাওয়াত দিলেন মক্কার জমিনে, তখন দুইজন সন্তান এবং মা যখন কালিমা গ্রহণ করলেন, ঈমান যখন আনলেন, এই কালিমা অত্যন্ত গোপনে যখন গ্রহণ করলেন, একজনের কান দুইজনের কান করতে করতে যখন মক্কার নেতা, বড় নেতা আবু জাহেলের কানের ভিতরে যখন পৌঁছে গেল, আবু জাহেল এবার তালাশ করতেছে সুমাইয়া কোথায়, আম্মার কোথায়। আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একটা কাজের উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন, প্রতিমধ্যে আবু জাহেল এবং তার লোকজনগুলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে ফেলছে। দুইজনকে যখন ধরে ফেলছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁটির গায়ে এভাবে করে বাঁধছে, আর সরাসরি মুখোমুখি তার কলিজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বাঁধছে। এভাবে করে মুখোমুখি বাঁধা অবস্থায় এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মার আতুতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি, হে আম্মার ঈমান ছাড়বি কিনা বল, না হয় তোর সামনে তোর মাকে বিবস্ত্র করা হবে, গায়ের থেকে কাপড়গুলো খুলে লাঞ্ছিত করা হবে, তোর মাকে তোর সামনে বিবস্ত্র করা হবে, কাপড় খুলে ফেলানো হবে এবং লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামাকা ফি, দুনিয়ার জমিনে এমন কোন সন্তান কিন্তু আমি গর্ভের ভিতরে ধরি নাই, এমন কোন সন্তান কিন্তু আমি জন্ম দেই নাই যে কিনা দুনিয়ার জমিনে সামান্য জুলুম আর নির্যাতনের ভয়ে, যে কিনা দুনিয়ার জমিনে সামান্য একটু কষ্টের ভয়ে ওই বেঈমানদের সামনে মাথা নত করবে, ঈমানকে বিক্রি করে দিয়ে দিবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মারা আপনারা কান খাড়া করে শুনবেন, কেমন নারী ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, রে আম্মার, এমন সন্তান আমি গর্ভে ধরি নাই, এমন সন্তান আমি জন্ম দেই নাই যে কিনা দুনিয়ার জমিনে সামান্য কষ্টের ভয়ে, সামান্য জুলুমের ভয়ে বেঈমানদের কাছে তার ঈমানটা বিক্রি করে দিয়ে দিবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান ছাড়লেন না, এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের ভিতর থেকে কাপড়গুলা খোলা শুরু করছে। কাপড়গুলা আস্তে আস্তে খুলতেছে, একেবারে উলঙ্গ করে ফেলছে, বিবস্ত্র করে ফেলছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটা এভাবে করে চেপে ধরছে, চোখটা চেপে ধরার পরে মাথাটা নোয়াই দিয়েছে। আবু জাহেলের লোকজনগুলা, আবু জাহেল বলতেছে, আম্মারের মাথাটা উত্তোলন করে দে, চোখটা খুলে দে। চোখটা খুলে দিয়ে তার মায়ের এই দৃশ্য দেখা,
দুনিয়ার জমিনে একটা সন্তান তার মায়ের এমন দৃশ্য দেখতে পারে না। আপনার জায়গায় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় আপনাকে একটাবার অবস্থান করেন তো, আপনার সামনে যদি আপনার মাকে এভাবে করে বিবস্ত্র করা হতো, আপনার সামনে আপনার মাকে যদি এভাবে লাঞ্ছিত করা হতো, আমার মনে হয় না দুনিয়ার জমিনে কোনো সন্তানের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় মায়ের এমন লাঞ্ছনা, কষ্ট, এমন দুঃখ, এমন বেইজ্জতি দুনিয়ার জমিনে কোনো সন্তান সহ্য করতে পারে? সহ্য করতে পারবে? যখন উলঙ্গ করে ফেলা হলো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা বারবার যখন উত্তোলন করে দিচ্ছে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, রে মালিক, আপনি জমিনটা ফাঁকা করে দেন, আমি আম্মারের জন্য, আমি আম্মার এই মাটির ভিতরে ঢুকে যাই। আমার মায়ের এমন করুণ পরিণতি, এমন লাঞ্ছিত, এমন অপমান আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারতেছি না। কিছুক্ষণের ভেতরেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবস্ত্র করা অবস্থায় এই নরপিশাচ আবু জাহেল একটা খঞ্জর নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জতের উপরে, তার যে ইজ্জত ছিল, তার যে সম্ভ্রম ছিল, তার লজ্জা স্থানের উপরে খঞ্জর দিয়া খুসানো শুরু করে দিয়েছেন। খুসাতে খুসাতে রক্ত ফেনকে দিয়ে দিয়ে বাইর হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাই কথা বলেন, আম্মার, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না রে সন্তান, ঈমান কিন্তু অনেক বড় দামি জিনিস, ঈমান ছাড়বি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জতের উপরে, তার সম্ভ্রমের উপরে যখন বারবার খঞ্জর দিয়ে আঘাত করতেছে, রক্ত ফিনকি দিয়ে দিয়ে বাইর হয়। পাশ দিয়ে যাচ্ছিলেন দোজাহানের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করার কোনো ভাষা নাই, কারণ মক্কার জমিনে এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল প্রাথমিক পর্যায়ে দাওয়াত দিচ্ছেন, এখন কথা বললেই আরো আক্রান্ত হয়ে যাবেন, এজন্য কথা বলার কোনো অবস্থা নাই। দূর থেকে আল্লাহর নবী একটাই কথা বলতেছে, সুমাইয়া, যদি আর কিছুক্ষণ এই ঈমানের উপরে অটুট থাকতে পারো রে সুমাইয়া, আমি দেখতেছি ওই যে জান্নাতের ফেরেশতারা, হুরই গেলমানগুলা তোমাকে রিসিভ করার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণের ভেতরেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের পরীক্ষা দিতে দিতে তার লজ্জাস্থানের উপরে এমন ভাবে আঘাত করছে, রক্ত ফিনকি দিয়ে দিয়ে বাইর হতে হতে এক পর্যায়ে রক্ত শূন্য হয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। ইসলামের নারীদের ভিতরে প্রথম শহীদ ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবন দিয়েছেন কিন্তু ঈমান বিক্রি করে নাই। জীবন দিয়ে দিয়েছেন কিন্তু ঈমান বিক্রি করে নাই। মুসলমান ভাইরা আমার, এজন্য ঈমানটা অনেক বড় দামি জিনিস। আমাদের মুসলমানদের ঐতিহ্য একটাবার খেয়াল করেন। হাদিস শরীফের ভিতরে চলে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের ভিতরে তার নাম আসছে সাফিনা। সাফিনা শব্দের অর্থ হচ্ছে বালুর জাহাজ। আল্লাহর নবী তাকে নাম দিয়েছিলেন সাফিনা। সাফিনা শব্দের অর্থ হচ্ছে বালুর জাহাজ। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভারী জিনিস বহন করতে পারতেন। যখন কোনো জিহাদের ময়দানে যেতেন, এই জিহাদের ময়দান থেকে গনিমতের মালগুলা, নিজের মাল তো বহন করতেন, অন্যান্য সৈন্য সামন্ত সাহাবীদের মালও বহন করতেন। এতটা ভারী বস্তু বহন করতে পারতেন। যখন ভারী মালগুলা জিহাদের ময়দান থেকে বহন করে নিয়ে আসতেন, সাফিনাকে দেখা যেত না। মালের ভারে চতুর্দিকে মাল এমনভাবে সাজানো থাকতো, মাল সামানাগুলো এমনভাবে সাজানো থাকতো, বালুর উপর দিয়ে, মরুভূমির উপর দিয়ে যখন হেঁটে যেতেন, শুধু মাল দেখা যেত, সাফিনাকে দেখা যেত না। এজন্য আল্লাহর নবী মহাব্বত করে নাম দিয়েছিলেন সাফিনা। সাফিনা শব্দের অর্থ হচ্ছে বালুর জাহাজ। আল্লাহর নবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জিহাদের ময়দান থেকে ফিরতেছেন, গনিমতের মালগুলা পিঠের উপরে নিয়ে চলতেছেন। সেদিনে মাল এত ভারী ছিলেন, কাফেলা কিছু দূর সামনে চলে গিয়েছে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা পেছনে পড়ে গিয়েছেন।
পেছনে পড়ে যাওয়ার কারণে হঠাৎ করে বনের ভেতর থেকে জঙ্গলি বাঘ, জঙ্গলি নেকড়ে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়িয়েছেন। মনে হচ্ছে যেন এখনই তেড়ে এসে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেয়ে ফেলবে। তখনই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে ও নেকড়ে, ও বাঘ, তুই শুনে নে, ইন্না সাহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা। আমার কাছে অনেকগুলা সাহাবীর গনিমতের মাল রয়েছে, আমানত রয়েছে। ওরে নেকড়ে, ওরে বাঘ, তুই শুনে নে, তুই যদি আমার চুল পরিমাণ ক্ষতি করিস, আমাকে যদি তুই খেয়ে ফেলিস, আর এই আমানত যদি আমি সঠিক গন্তব্যে পৌঁছাতে না পারি, তাহলে আমি সাফিনা কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুই নেকড়ে, তুই বাঘ, তোর বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করে দেব। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি হলো, বাঘের ঘুরতে দেরি হলো না। ঘুরে এবার সামনের দিকে হাঁটা শুরু করছে, আর লেজ এমন ভাবে নাড়া দিচ্ছে যেন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর চেষ্টা করতেছে, রে সাফিনা, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমার কাফেলার কাছে আমি পৌঁছাই না দিব, ততক্ষণ পর্যন্ত আমি নেকড়ে, আমি বাঘ ওই জঙ্গলের ভিতরে ঢুকবো না। আল্লাহু আকবার! এটা ছিল মুসলমানদের ঈমান। আর আমাদের ঈমান, একটা বিড়ালকে যদি বলেন যে সেট যাবে, মানে ঈমানের ভোল্টেজ একেবারে নেই, কসুর পাতার পানির মতো হয়ে গেছে আমাদের ভোল্টেজ, নড়বড় করতেছে। সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান, বিকালবেলা ঈমানদার, সকালবেলা বেঈমান। ঈমানের দামই নাই, ঈমানের দামই নাই। ঈমান যে কি জিনিস এটা আমরা ভুলেই গিয়েছি। মুসলমান ভাইরা আমার, এই জন্য ঈমান আপনাকে আনতে হবে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান যাদের ঈমানটা আমি রব আমার কাছে অনেক দামি, অনেক পছন্দের। আপনাকে ঈমান আনতে হবে তাদের মতো ঈমান যাদের ঈমানটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক পছন্দের। ঈমান আনতে হবে তাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী ছিলেন, নাম তার আব্দুল্লাহ জুলবিজাদাইন। ঈমান আনার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই ঘটনাটা, পুরা ঘটনা খুতুবাতে জুলফিকারের ৩য় খণ্ডের ৩৩, ৩৪, ৩৫, ৩৬ বিশদ আলোচনা, ঘটনাটা এটা এখানে চলে আসছে। আব্দুল্লাহ জুলবিজাদাইন ইসলাম কবুল করার পূর্বে এই যুবক ছিলেন একজন ইয়েতিম সন্তান। বাবা মারা গিয়েছেন ছোটবেলায়, মা ছিল অত্যন্ত গরিব, চাচার কাছে লালিত পালিত হয়েছেন। চাচার অনেকগুলো সম্পদের মালিক ছিলেন। আব্দুল উজ্জা বসবাস করতেন মদিনা থেকে কিছুটা নিচু অঞ্চলে, মূল শহরে বসবাস করতেন না, কিছুটা নিচু অঞ্চলে আব্দুল উজ্জা বসবাস করতেন। লোকজনের মুখে শুনতে পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন মক্কা থেকে নবী আসছেন মদিনায়। তার মন চায় তার সঙ্গে একটু সাক্ষাৎ করবেন, কিন্তু সাক্ষাৎ হয় না। অতি গোপনে একদিন চলে আসছেন নবীর দরবারে। আল্লাহর নবীর কথা শুনে ভালো লাগছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। গোপনে যখন ফিরে গেলেন, গোপনে ফিরে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই তার কাজকামের ভিতরে, কথার ভিতরে কিছুটা পরিবর্তন শুরু হয়ে গেল। দেখবেন একজন ইমানদার ব্যক্তি একজন বেঈমান যখন ইমানদার হয়ে যায়, তখন তার চলার ভিতরে, কথার ভিতরে পরিবর্তন হয়ে যায়। কি যায় কিনা? একজন ইমানদার একজন বেঈমান কি সমান হতে পারে? একজন নামাজি একজন বেনামাজি ব্যক্তি কি সমান হতে পারে? সমান হতে পারে না। আব্দুল উজ্জা যখন চলে গেলেন নিজ গৃহে, চাচা যখন তার পরিবর্তন খেয়াল করলেন, এবার তার কাছে প্রশ্ন করলেন, ও ভাতিজা, ব্যাপার কি? তোমার ভিতরে পরিবর্তন দেখতেছি, কারণ কি? বলল, চাচা, আপনি যদি আমাকে কথা দেন যে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিবেন, তাহলে আমি বলতে পারি। বলল, ঠিক আছে, বলো। বলল, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছেন নাকি? বলল, হ্যাঁ, মদিনায় চলে আসছে, মক্কা থেকে বিতাড়িত হয়েছে, সেই মুহাম্মাদের কথা বলছো নাকি? বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি। চাচা এবার ডাক দিয়ে বললেন, রে আব্দুল উজ্জা, তুমি শুনে নাও, যদি তুমি মুহাম্মাদের কালিমার উপরে অটুট থাকো, তাহলে তুমি আমি যা দিয়েছি সব কিছু আমাকে ফিরাই দিতে হবে। আর যদি
তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে আমি যা কিছু দিয়েছি আমাকে কিছুই দেওয়া লাগবে না, তুমি ভোগ করো, তুমি গ্রহণ করো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, রে চাচা আপনি শুনে নেন, শুধু আপনার সম্পদ কেন, দুনিয়ার সব সম্পদ যদি আপনি আমাকে দিয়ে দেন, তার বিনিময়েও আমি আব্দুল উজ্জা চুল পরিমাণ ইসলামের পথ থেকে, কালিমার পথ থেকে আমি এক বিন্দু সরে যাব না, এক চুল পরিমাণ সরে যাব না চাচা। বলল ঠিক আছে, তাহলে আমার সম্পদ আমাকে ফেরত দাও। বলল দিয়ে দিলাম, জানেন, ঘোড়া দিলাম, বাড়ি দিলাম, সম্পদ দিলাম, সব দিয়ে দিলাম। বলল তোমার পরনে যে কাপড়টা আছে সেটা তো আমার টাকা দেওয়া, এটা খুলে ফেলো। পরনের থেকে টকবকে যুবক, 18-20 বছরের টকবকে যুবক আব্দুল উজ্জা মুহূর্তের ভিতরে গায়ের ভিতরে থেকে জামা খুলে দিলেন, পরনের কাপড়টাও খুলে দিয়ে দিলেন। এমন উলঙ্গ অবস্থায় যখন মায়ের কাছে চলে গেলেন, মা এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চোখটা চেপে ধরছে। বলল, রে সন্তান তোমার এমন দৃশ্য কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, ওগো মা, শুধুমাত্র ঈমান আনার কারণে, কালিমা গ্রহণ করার কারণে আমার যা ছিল সব আমাকে দিতে হয়েছে, আমাকে দ্রুত করে পরিধানের জন্য একটা কাপড় দেন। মা ডাক দিয়ে বললেন, রে সন্তান তুমি তো জানো আমার হাল হাকিকাত কি, আমার সংসার চলে না, আমার ঘরের ভিতরে কিছু নাই দেওয়ার মতো, কিন্তু আমার গায়ের ভিতরে গায়ে দেওয়ার জন্য শুধুমাত্র একটা চাদর রয়েছে, তুমি চাইলে সেই চাদরটা দিতে পারি। চাদরটা যখন দিয়ে দিলেন, কিছুটা অংশ তিনি পরলেন, পরিধান করলেন, কিছুটা অংশ গায়ের ভিতরে দিয়ে দিলেন, এমনভাবে দিলেন যে সতর আগলা হয়ে যাব যাব ভাব এমন হয়ে যায়। এই অবস্থায় সারা রাত পায়ে হেঁটে যখন সকাল বেলায় আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে প্রবেশ করবেন, ঠিক এই মুহূর্তে দরজার কিনারে আব্দুল্লাহ জুলবিজাদাইনকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চেহারাটা এতটা হাস্যোজ্জ্বল হয়ে গেল, আল্লাহর নবী এতটা খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, কি বাবা আর এত সকাল সকাল কেন, এই অবস্থা কেন রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ জুলবিজাদাইন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা গ্রহণ করেছিলাম, এই কথা চাচা জানতে পেরেছে, এই কালিমা গ্রহণ করার কারণে আমার যা ছিল সব দিতে হয়েছে, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত আমি সঙ্গে নিয়ে আসতে পারি নাই, পরনের কাপড়টা পর্যন্ত আমি নিয়ে আসতে পারি নাই। আল্লাহর নবী বললেন, যাও 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 আব্দুল্লাহ, তুমি চলে যাও, আমার যে সমস্ত সাহাবীদের বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই, টাকা নাই, বিবি নাই, স্ত্রী নাই, তাদের জন্য মসজিদে নববীর বারান্দায় একটা জায়গা রয়েছে, নাম তার আসহাবে সুফফা, আবার কেউ বলেছেন আহলে সুফফা। এখানে থাকো, এখানে যদি কোথা থেকে কোনো কিছু হাদিয়া স্বরূপ আসে তাহলে খেতে পাবা, না আসলে খেতে পাবা না, উপোস করে থাকতে হবে। সেখানে থাকতে দিলেন। সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দাও। আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত শেখে, এমন জোরে তেলাওয়াত করে, এমন জোরে তেলাওয়াত করে, অন্যান্য সাহাবীদের নামাজে বিঘ্ন ঘটে, নামাজ পড়তে পারে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুলবিজাদাইন এমন জোরে তেলাওয়াত করে আমরা নামাজ আদায় করতে পারি না, নামাজের ভিতরে সমস্যা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে ওমর, তুমি শুনে নাও, আমার আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো দিনের জন্য কোনো অভিযোগ আমার কাছে নিয়ে আসবা না, আমার আব্দুল্লাহকে চিল্লাইতে দাও, কারণ এই ইসলামের জন্য, ঈমানের জন্য তার পরনের কাপড়টা পর্যন্ত সে সঙ্গে নিয়ে আসতে পারে নাই। আমার আব্দুল্লাহকে চিল্লাইতে দাও, আমার আব্দুল্লাহর অন্তরের জ্বালাটা মিটাইতে দাও। আব্দুল্লাহ জুলবিজাদাইন চিৎকার করে করে তেলাওয়াত করে। কিছুদিন যেতে না যেতেই জিহাদের ময়দানে যখন যাওয়ার জন্য আল্লাহর নবী যখন প্রস্তুতি নিচ্ছেন, আব্দুল্লাহ জুলবিজাদাইন আল্লাহর নবীর কাছে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কিছুই দিতে পারলাম না, সাহাবীরা প্রত্যেকে তো সম্পদ দিল, টাকা দিল, মোহর দিল, টাকা দিল, স্বর্ণ দিল, রৌপ্য দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় হতভাগা, ইসলামের জন্য, দ্বীনের জন্য কিছু দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার জীবনটাই জিহাদের ময়দানে নিয়ে নেয়। একজন সাহাবীকে বললেন, একটা গাছের লতা নিয়ে আসো, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসা হলো। আব্দুল্লাহর হাতের ভিতরে আল্লাহর নবী এভাবে করে পেঁচিয়ে দিলেন, বেঁধে দিলেন, আর আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার আব্দুল্লাহর জন্য
কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্তটা আমি হারাম করে দিয়ে দিলাম। আব্দুল্লাহ জুলবিজাদাইন চিৎকার করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেয়েছিলাম এই জিহাদের ময়দানে শহীদ হব, আর আপনি দোয়া করলেন, আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি শুনে নাও, তোমার মৃত্যু যদি জিহাদের ময়দান ছাড়া যে কোনোভাবেও মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিবে। এই জিহাদের ময়দানে যাওয়ার কারণে কিছুদিন তাঁবুর ভিতরে থাকা লাগছে। আব্দুল্লাহ জুলবিজাদাইন এই তাঁবুর ভিতরে থাকা অবস্থায় অসুস্থ হয়ে ইন্তেকাল করার একেবারে মুমূর্ষু অবস্থায় পড়ে গিয়েছেন। আল্লাহর নবীর কাছে যখন এই খবর পৌঁছে গিয়েছে, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যখন আব্দুল্লাহ জুলবিজাদাইনের তাঁবুর ভিতরে ঢুকলেন, আব্দুল্লাহর ওই মাথাটা আল্লাহর নবীর কোলের ভিতরে উঠাই নিলেন। নেওয়ার পরে আব্দুল্লাহর মুখটা আল্লাহ রসুলের চেহারার দিকে, আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে, আব্দুল্লাহ জুলবিজাদাইন আল্লাহর নবীর দিকে তাকিয়ে রয়েছেন। এমন কিছুক্ষণের ভিতরেই আব্দুল্লাহ জুলবিজাদাইন দুনিয়ার সফর শেষ করেছে, ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ জুলবিজাদাইন যখন ইন্তেকাল করল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে ওমর, যাও যাও যাও, আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। যখন দাফনের ব্যবস্থা করা হলো, জানাজা আল্লাহর নবী নিজে স্বয়ং পড়ালেন। দাফনের জন্য কবরের পাশে যখন আব্দুল্লাহ জুলবিজাদাইনকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী এবার বলতেছেন, রে ও আবু বকর ও ওমর, তোমাদের ভাইয়ের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। ইসলামের শরিয়ার নিয়ম হচ্ছে, সুন্নাহ হচ্ছে, কবরের ভিতরে সবচেয়ে নিকট আত্মীয় কবরের ভিতরে নামেন। আল্লাহর নবী বললেন, তোমাদের কারোর নামা লাগবে না, আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজেই এই কবরের ভিতরে নামতে চাই। আল্লাহর নবী কবরের ভিতরে নামলেন। আব্দুল্লাহ জুলবিজাদাইনকে কবরের ভিতরে সুন্দরভাবে শুইয়ে দিলেন, মাটি দিয়ে দিলেন, দাফন করে দিলেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, রে মালিক, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি নবী খুশি ছিলাম, আজকে আপনার জিম্মায় দিয়ে দিলাম। ওগো মালিক, আপনি ওই আব্দুল্লাহর উপরে আপনি রাজি হয়ে যান, আপনি খুশি হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন জীবন কারে বলে, চিন্তা করতেছেন ঈমান কারে বলে, চিন্তা করতেছেন। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি নবী রাজি ছিলাম, আমি নবী নিজেই খুশি ছিলাম। আল্লাহ, আপনার জিম্মায় দিয়ে দিলাম, আপনিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান, আপনি খুশি হয়ে যান। এই কথা যখন উপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন আর বললেন, আল্লাহ, আজকে যদি এই কবরের ভিতরে আব্দুল্লাহ না থেকে আমি ওমর থাকতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য দেখেন, দুনিয়ার জমিনের সম্পদ যত যা ছিল দু পায়ে ঠেলে দিয়েছেন, কিন্তু ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরেন নাই। দুনিয়ার জমিনে ঈমানকে বিক্রি করে দেন নাই। এত বড় পাওয়ারফুল জিনিস ঈমান মুসলমানদের রক্তের ভিতরে যতদিন পর্যন্ত ছিল, কোনো দিনের জন্য কুফফারের সামনে তাদের মাথাটা চুল পরিমাণ ঈমানদারেরা নোয়াই নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান, যাদের ঈমানটা আমি রব আমার কাছে অনেক দামি। সম্মানিত ভাইরা আমার, রোম সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে যখন আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের কথা বলতেছি। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোম সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে যখন জিহাদ করার জন্য পাঠানো হলো, রোম সম্রাটের সৈন্য সামন্তর কাছে আব্দুল্লাহ বিন হুযাইফা সহ ৮০ জন সৈন্যবন্দী হয়ে গেলেন। বন্দী যখন হয়ে গেলেন, বন্দী হয়ে যাওয়ার পরে রোম সম্রাট বারবার ডাক দিয়ে বলতেছে, রে ও আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমার কাছে আমি দুইটা অফার দিতে চাই। এক নাম্বার অফার হচ্ছে, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, কলিমার পথ ছেড়ে দাও, দ্বীনের পথ ছেড়ে দাও, তাহলে আমার যত সম্পদ রয়েছে এই সম্পদের অর্ধেক মালিকানা তোমাকে বানাই দেওয়া হবে। ২ নাম্বার অফার হচ্ছে, আমার নিজের একমাত্র সন্তান মেয়ে, তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে।
আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও রোম সম্রাট, তুমি শুনে নাও, ইমানদারেরা তাদের ইমান আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে একবারই বিক্রয় করে, ওই ইমান দ্বিতীয়বার দুনিয়ার জমিনে দুনিয়ার বিনিময়ে কোনো বেঈমানের কাছে বিক্রয় করে না। রোম সম্রাট এবার কি করলেন? বলল যে ইমান তাহলে ছাড়বা কিনা বলো। বলল না, ইমান ছাড়তে পারবো না। রোম সম্রাট এবার আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কি করলেন? তার দুই হাত টান 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 করে শিকল দিয়ে বাঁধছেন, এমন ভাবে টান টান করে শিকল দিয়ে বাঁধছেন, প্রচন্ড কষ্ট পাচ্ছেন। সৈন্য সামন্তদেরকে বললেন, যে সৈন্য সামন্তরা তোমরা শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তাকে খেতে দিবা না, যতক্ষণ পর্যন্ত তার প্রাণবায়ু বাইর হয়ে যাব ভাব না হবে, ততক্ষণ পর্যন্ত তার সামনে খাবার পরিবেশন করবা না, ততক্ষণ পর্যন্ত তার সামনে খাবার দিবা না। এই কথা যখন বলে দিয়ে দিলেন, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়। যখন একেবারে দেখলেন নিস্তেজ হয়ে যাচ্ছে, রোম সম্রাটের কাছে যেয়ে বললেন, এবার তো নিস্তেজ হয়ে যাচ্ছে। বলল, যাও যাও যাও, তার সামনে খাবার দাও, কিন্তু দুনিয়ার জমিনে কোনো হালাল খাদ্য তার সামনে দিবা না, বরং তার পানীয় হিসাবে দিবা মদ্য মিশানো পানি আর শুকুরের গোশত রান্না করা দিবা। জোরে বলি নাউজুবিল্লাহ। 2টা খাবার কি মুসলমানদের জন্য হালাল না হারাম? মদ খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? শুকুরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? অথচ মুসলমানের সন্তানরা এগুলো খাচ্ছে, অনায়াসে খাচ্ছে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন খাবার পরিবেশন করা হলো, মদ্য মিশানো পানি আর শুকুরের গোশত যখন দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে এমন জোরে লাথি মারছে, সবগুলা সামনে থেকে ছড়িয়ে পড়ে গেছে। রোম সম্রাট ডাক দিয়ে বলল, ও আমার অধীনস্থ সৈন্য সামন্তরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে বলেছিলাম যখন প্রাণবায়ু বাইর হয়ে যাব ভাব হবে, ঠিক সেই মুহূর্তে খাবার দিবা, আগের থেকে খাবার দিলা কেন? রোম সম্রাটকে এবার তার সৈন্য সামন্তরা বললেন, ও রোম সম্রাট, আপনি শুনে নেন, এই যে জোর আব্দুল্লাহ বিন হুযাইফার ভিতরে যে স্পৃহা দেখেছি, এটা সাধারণ কোনো জোর হতে পারে না, নিঃসন্দেহে তার ইমানের জোর। এটা ইমানের জোর ছাড়া কিছু হতে পারে না। বলল, দেখি তার ইমানের জজবা কেমন, আরো একটু টেস্ট করে দেখি। আনো, বিরাট বড় বড় পাতিল নিয়ে আসো, বড় বড় ডেক নিয়ে আসো। ডেক নিয়ে আসা হলো, তার ভিতরে এবার তেল জ্বালানোর জন্য বললেন, তেল এবং পানি জ্বালানোর জন্য বললেন। পানি আর তেলগুলো যখন টকবক টকবক করে যখন ফুটতেছে, বলল যে এই 80 জন সৈন্যের ভিতরে থেকে একটা একটা করে ওই গরম তেলের ভিতরে ছেড়ে দাও। মুসলমান একটা একটা করে সৈন্য ওই গরম জ্বলন্ত তেলের ভিতরে, পানির ভিতরে একটা একটা করে ছেড়ে দেয়, আর একজন একজন করে বিভস্ম হয়ে যায়। গায়ের ভিতরে থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। ওই পাতিলের ভিতরে মুহূর্তের ভিতরে শাহাদাত বরণ করে একজনকে দিয়ে দেয়। বলল, রে আব্দুল্লাহ বিন হুযাইফা, এখনো ঈমান ছাড়বা কিনা বলো। এভাবে করে একজন করে দেয়, একজন করে দিয়ে দেয়। কয়েকজনকে যখন দেওয়া হয়ে গেল, তখন আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও রোম সম্রাট, তুমি শুনে নাও, এক এক করে 80 জনকেই যদি তুমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দাও, তারপরেও এই ইমানের পথ থেকে, দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে আমি আমার এই ইমানকে চুল পরিমাণ বিক্রি করব না, চুল পরিমাণ বিক্রি করব না। রোম সম্রাট বুঝতে পারলেন যে তাকে এভাবে কাবু করা যাবে না। বলল, ঠিক আছে, তাহলে বাকি যত সাহাবী সৈন্য সামন্ত রয়েছে প্রত্যেককে আজাদ করে দেওয়া হবে, কিন্তু সত্য হচ্ছে তুমি আমার কপালে একটা চুম্বন দিয়ে দিবা। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে ইসলামের এত বৃহৎ স্বার্থে, এতগুলা মানুষের জীবন বাঁচানোর স্বার্থে রোম সম্রাটের কপালে আমি কিঞ্চিত চুমু দিতেই পারি। চুম্বন দিয়ে দিলেন, প্রত্যেকে আজাদ করে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন ফজরের আগ মুহূর্তে। ফজরের নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ানোর পরে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, তোমরা শুনে নাও, আজকে রাতে আমি স্বপ্ন যোগে দেখেছি
আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কপালে চুম্বন দিয়েছে, এই কারণে এতগুলা সৈন্যের জীবন বেঁচে বেঁচে গিয়েছে। আল্লাহর নবী আমাকে বলেছেন আব্দুল্লাহ বিন হুযাইফা যখনই মদিনায় ফিরবে সবাই মিলে যেন আব্দুল্লাহ বিন হুযাইফার কপালে একটা করে চুম্বন এঁকে দিয়ে দেই। দেখেন, কড়াইয়ের ভিতরে, জ্বলন্ত কড়াইয়ের ভিতরে, আগুনের ভিতরে ডুব দিয়েছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য ঈমানটা অনেক বড় দামি জিনিস। ঈমান অনেক বড় দামি জিনিস। ঈমান বিক্রি করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না। দুনিয়ার মোহে, সন্তানের মোহে, স্ত্রীর মোহে, পিতার মোহে, মাতার মোহে ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহর নবীকে এমনভাবে আপনাকে ভালোবাসতে হবে, আল্লাহকে এমনভাবে ভালোবাসতে হবে যে সন্তানকে তার বেশি অগ্রাধিকার দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবি, বাল বাচ্চা, পরিবার পরিজন, সন্তান সন্ততি সব কিছুর থেকে আমি নবী তোমাদের কাছে প্রিয় না হতে পারবো। ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সব হতে পারবা, কিন্তু ঈমানদার হতে পারবা না। সব হতে পারবা কিন্তু ঈমানদার হতে পারবা না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ঈমানের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন তিনি প্রস্তুত হচ্ছেন, ওই দিন সকালবেলা আল্লাহর নবী নিজেই হানজালাকে বিবাহ পড়িয়েছেন। অনুমতি যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিয়ে দেন, আমি একটু উহুদের ময়দানে জিহাদে যেতে চাই। মসজিদে নববী থেকে উহুদের যে প্রান্তর, যেখানে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, ওই জায়গাটা এখন লোহা দিয়ে প্রাচীর দিয়ে দিয়েছেন সৌদি গভর্নমেন্ট। ৮.৫ কিলোমিটার লম্বা হচ্ছে উহুদ পাহাড়। এখানে বিরাট বড় জিহাদ, ইসলামের ইতিহাসে বিরাট বড় একটা জিহাদ সংগঠিত হয়েছিল, যে জিহাদের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের শোচনীয় পরাজয় হলেও পরবর্তীতে কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিলেন। যে জিহাদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছিলেন, দান মুবারক শহীদ হয়েছিলেন, এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিয়ে দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, হানজালা তোমাকে যাওয়া লাগবে না, বাসায় থাকো, আজকেই না তোমার বিয়ে দিলাম, বাসর সজ্জায় স্ত্রীকে ফেলে যাওয়ার দরকার নাই, তুমি থাকো। গভীর রজনী স্ত্রীর সঙ্গে যখন স্বামী স্ত্রীর সম্পর্ক যখন গভীরভাবে হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটা নিয়ে, পানির পাত্র নিয়ে যখন গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য যাবেন, বালতিটা কেবল রাখছেন, ওই মদিনার প্রান্তর দিয়ে কে যেন চিৎকার করে করে বলতে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বেঁচে নাই, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ বেঁচে নাই, মুহাম্মদ মারা গিয়েছে। এই কথা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে গিয়েছে, শুধুমাত্র দৌড় দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছেন, আর স্ত্রীকে বলতেছে, রে প্রাণের বিবি তরবারিটা দাও। স্ত্রী ডাক দিয়ে বলল, রে স্বামী আপনার না ফরজ গোসল, এখনই গোসল ফরজ হলো, আপনি গোসলটা করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের বিবি তুমি শুনে নাও, এখন যদি আমি গোসল করতে যাই আর আমার নবীকে যারা শহীদ করেছেন, যারা আমার নবীকে হত্যা করেছেন, তারা যদি আমার গোসলের ভিতরে পালিয়ে যায়, আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে আমি হানজালা আল্লাহর দরবারে কি কৈফিয়ত দিব? আমি হানজালা আল্লাহর দরবারে কি কৈফিয়ত দিব? অতএব আমার গোসল করার সময় নাই। তরবারি নিয়ে এবার ছোড়া শুরু করলেন, উহুদের প্রান্তরে চলে গেলেন, অনেকগুলা কাফেরকে জাহান্নামের ভিতরে পাঠায়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজেও শহীদ হয়ে গেলেন। সকালবেলা আল্লাহর নবী যখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা যাও যাও যাও, দেখো আমার কোন সাহাবী কোথায় শহীদ হয়ে পড়ে রয়েছেন। লাশগুলা যখন একত্রিত করা শুরু করলেন, ইতিমধ্যেই পদ্মার ভিতরে একজন
নারী এসে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীকে সালাম দিলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমার স্বামীর লাশটা আপনি খুঁজে পাবেন, আমার স্বামীকে অবশ্যই আপনি গোসল দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনি তো কোনো শহীদকে গোসল দেন না, কারণ এই অবস্থায় আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু আমার স্বামী নাপাক ছিল, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আমার স্বামীর লাশটা যখন পাবেন তখন আমার স্বামীকে ফরজ গোসল দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, ও নারী, তোমার স্বামীর পরিচয় কি? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যাদেরকে বিবাহ দিয়েছেন আমি সেই হানজালার স্ত্রী। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, যাও তো দেখি, যাও যাও যাও, আমার হানজালার লাশটা কোথায় রয়েছে খুঁজে বাইর করো। দ্রুত করে দুইজন সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে কিছুটা উপরে ভাসমান অবস্থায় রয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতর থেকে চুলের আগা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবীর কাছে দ্রুত করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসা হলো। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন হানজালার মাথার ভিতর দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর কাছে এসে এই বার্তা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার জন্য স্পেশালি গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার হানজালার শাহাদাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, আপনার হানজালাকে তৃতীয় আসমানে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। কি আমি দুনিয়ার মানুষের কথা বলতেছি না আসমানের মানুষের কথা বলতেছি? আমরা তো তাদেরই উত্তরসূরি, আমাদের তো তাদের থেকে শিক্ষা নিয়ে ঈমান আনার কথা ছিল, আমাদের ঈমানটা তো এমন হওয়ার কথা ছিল। মুসলমান ভাইরা আমার, এজন্য ঈমান আনতে হবে আপনাকে, দুনিয়ার মোহ আপনাকে ত্যাগ করতে হবে। কারণ এই দুনিয়ার জমিনে আমরা শুধুমাত্র মুসাফিরের মতো আমরা এখানে আসছি। দুনিয়ার জমিন আপনার আমার জন্য চিরস্থায়ী জায়গা নয়, ক্ষণস্থায়ী জায়গা। এটা আমার জন্য আপনার জন্য চিরস্থায়ী জায়গা নয়। একজন মুসাফিরের ন্যায় এই দুনিয়ার জমিনে আপনি আমি আসছি, এটা আসল আবাসস্থল নয়। কারণ আমাদের যাত্রা শুরু হয়েছে রূহের জগৎ থেকে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতের ভিতর রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করতেছো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। ফাহিয়াকুম, সেখান থেকে তোমাকে হায়াত দেওয়া হলো। সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, আবার সেখান থেকে হায়াত দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদের রবের কাছে তোমাদেরকে হাজির হতে হবে। অতএব এই দুনিয়ার জীবনে আপনি আমি চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, ক্ষণস্থায়ী জায়গা। যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।